প্রধান সাহেব আপনি হাসছেন। লল লেউনি বেগম, তোমার যখন তলায় জ্বালা ধরে তখন তুমি আমার কাছে আসো আর বাকি দিনগুলো ভুলে থাকো। না প্রধান সাহেব আপনি ভুল বুঝছেন। আপনি আবার হাসছেন প্রধান সাহেব, আপনি আমার কষ্টটা বুঝছেন না। কি হয়েছে তাড়াতাড়ি বলো, বেশি সময় নেই আমার কাছে, আমার আরো অন্য কাজ আছে। সে তো জানি, এখন আপনি আমায় ভুলে গেছেন। লল লেউনি বেগম, তুমি কথা দিয়ে কথা রাখোনি। তোমার সাথে আমার কথা কি হয়েছিল মনে আছে লল লেউনি বেগম? কি করবো বলুন, সংসারে চাপে আমি আসতে পারিনি। তাইলে তুমি আজ কি করে এলে? প্রধান সাহেব আমাকে বাঁচান, ফটকে আমার জামাই আমাকে ধরে মেরেছে, তাও আবার ওর বন্ধুকে নিয়ে এসে। প্রধান সাহেব অমন করে হাসবেন না তো, আমার তলার সেটা থেকে মাথা অব্দি চলে যাচ্ছে। লল লেউনি বেগম, ফুটোর অহংকার এত ভালো নয়। তোমার সাথে আমার কথা হয়েছিল সপ্তাহে 2 দিন হলেও আসবে, তোমার জন্য আমি স্পেশাল খাটও বানিয়েছিলাম, কিন্তু তুমি কথা রাখোনি। আর যে সমস্যায় পড়েছো আর চলে এসছো প্রধানের কাছে। ভুল হয়ে গেছে প্রধান সাহেব, যা হয়েছে হয়েছে ভুলে যান। আপনাকে এবার আমি রোজ দেবো, সপ্তাহে কেন প্রতিদিন দেবো, যখন মন যাবে যখন ইচ্ছা করবে চলে আসবে। আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, গলাটাও চেপে ধরেছিল। কার এত বড় সাহস এই প্রধান তরুণ ঘোষের মালের গায়ে হাত দেয়? পল্টু, ওর নাম হলো পল্টু, আমার জামাইয়ের বন্ধু। বেশ, পল্টুকে তোমার সামনেই মারবো। হ্যাঁ প্রধান সাহেব, খুব মারবেন। কি হলো প্রধান সাহেব, আপনি আবার হাসছেন যে? বলছি লল লেউনি বেগম, একবার হবে নাকি? মন তো হচ্ছে, কিন্তু এখানে করবেন নাকি অন্য কোথাও নিয়ে যাবেন? তোমার জন্য আমার গোডাউন এখনো খালি আছে, চলো। প্রধান সাহেব আসবো? আরে অফিসার যে, এসো এসো এসো। প্রধান সাহেব এই মেয়ে ছেলেটিকে? ও কোনো সমস্যা নেই, আমাদেরই লোক। প্রধান সাহেব আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু কেন? ওই যে রতনের মেয়ের মার্ডার কেসে আপনাকে গ্রেফতার করা হবে। এই অফিসার, তুই ভুলে যাস না তুই প্রধান তরুণ ঘোষের সামনে দাঁড়িয়ে আছিস। কিচ্ছু করার নাই প্রধান সাহেব, আপনাকে গ্রেফতার করতেই হবে। তোরা মুখ সামনে কথা বলবে, নাহলে মার্ডার করে দেবো এখানে। প্রধান সাহেব বোঝার চেষ্টা করুন, আমরা যদি আপনাকে গ্রেফতার করি 1 সপ্তাহের মধ্যে আপনার জামিন হয়ে যাবে। আর যদি আমরা গ্রেফতার না করতে পারি, ওপর মহলে খবর যায়, তাহলে কিন্তু এই কেসটা অনেক দূর এগিয়ে যাবে। ভুল হয়ে গেছে কাদা, খুব ভুল হয়ে গেছে। সাথে যদি আমি রতনকেও মার্ডার করতাম, আজ আমাকে এই দিন দেখতে হতো না। প্রধান সাহেব তাহলে আমার কি হবে? লল লেউনি বেগম, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তোমার জামাই ফটকে আর পল্টুর কেসটা আমার হাতে তোলাই থাকলো। প্রধান সাহেব আসুন। অফিসার আমি চললাম, তোরা চল। বেশ, আমি তাহলে গাড়িতে বসছি, আপনি আসুন। কি হলো প্রধান সাহেব, হাসছেন কেন? তুমি আর দেরি করো না, একবার এক্ষুনি হয়ে যাবে। তারপর আমি থানায় যাব। ধুর 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 ধুর। কি হলো দাদু? মিস্ত্রি হয়ে হেল্পারে কাজ করতে এলাম, বিয়ে বাড়িতে কচি কচি ডাকুর ডুকুর বৌদি মাল দেখবো বলে, কিন্তু এখনো পর্যন্ত একটাও তো মাল দেখলাম না। আরে দাদু ওই দেখো কি মাল গো। কই 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 কই? এই দেখো আমি যেদিকে বসে আছি। মনে হয় এই বিয়ে বাড়িতেই আসছে। এটা কিন্তু আমার মাল, আমি এই মালকে ছাড়বো না। দাদু আমি দেখলাম, আমি পটাবো, তুমি কি নেবা? বেশ, তাহলে যে পটাতে পারবে সে নেবে। যা, মালটা পালিয়ে গেল তো। না দাদু আর এখানে বসে থাকলে হবে না, চলো ভেতর দিয়ে জায়গা দেখি, মাল মনে হয় ভেতরই আছে। হ্যাঁ হ্যাঁ চল চল, মাল দেখবার জন্য আমি হেল্পারে কাজ করতে এসেছি, না হলে আমি মিস্ত্রি হয়ে এই কাজ করতে আসি। কি ব্যাপার বলো তো দাদু, একটাও মাল নাই, বিয়ে বাড়িতে মাল নাই মানা যায় এটা? সেটাই তো, বিয়ে বাড়ি বলে ধরে চলে এলাম লেবারে কাজ করতে, একটাও মাল নাই, ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। তাহলে কাজ করার কি হবে, পালিয়ে চল, একটাও মাল আসে নাই। দাদু আমার মনে হয় এই মেয়েটাকে যে একবার বিয়ে করে সেই মরে যায়, সেই জন্য মনে হয় লোকজন আসে নাই ভয়ে। ঠিকই বলেছিস, আবার এমনও হতে পারে কাউকে হয়তো নিমন্ত্রণই করেনি। কাদা সেই জন্য ওই বাড়ির সামনে একটুখানি জায়গায় পাথর বালি আছে, ওইটা সরিয়ে প্যান্ডেল করবে লোক খাওয়ানোর জন্য। ওখানে কটা লোক খাবে? 50টা জোর। তাহলে আর একটু দেখবো, যদি কোনো মাল না আসে, ডাগর ডুকুর বৌদিও যদি না আসে ভালো ভালো মাল, তাহলে পালাবো। আরে কি হলো কি, তাতে মন্ত্র পড়ুন, আমার আবার ফুলে সোজা করতে হবে। আপনার তো মন্ত্র পড়তে পড়তে মধ্যে সকাল হয়ে যাবে, আমি তাহলে কখন লাগাবো? বেশ বেশ, চুপ করো, আমি মন্ত্র পড়ছি। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই কি ঠাকুর মশাই, আপনি কি করতেন? আমি ঠাকুর মশাই না, তুমি
আজ থেকে জগাল করুন আজ থেকে ফাটা লাগাবে রাত্রিবেলা ঠাস ঠাস ঠাস, একটা কনপে না হলে কনপ উল্টে লাগাবে আবার ঠাসা ঠাসাস। আজ থেকে এমন লাগাবার লাইসেন্স দেওয়া হলো, লাগিয়ে ঠাস ঠাস ঠাসাস করে একদম সব ঠাটা ফাটিয়ে দেবে। আরে ধুর, এটা কি কোনো মন্ত্র পড়া হচ্ছে নাকি? বিয়াই তুমি চুপ করো। আচ্ছা বিয়াই, বিয়ান আছে তো বাড়িতে? খটাস খটাস ফুটুস ফুটুস মোটাস মোটাস ঝটাস ঝটুস ফটুস ফটুস পক পক লাগাবে, এমন ভাবে লাগাবে যেন মেয়ে শান্তি পায়। পক লাগিয়ে লাল পানি বার করে দাও। খটখট ডান্স 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 ডান্স। আরে ঠাকুর মশাই, কি হচ্ছে? আপনি কি কিছু বোঝেন? না না, আপনি কি মন্ত্র পড়ছেন? আপনি কি কিছু বোঝেন? আপনি মন্ত্রে পড়ুন, দেরি করবেন না। দারুপিকে ডান্স করে স্যানেলিয়ন ডান্স করে। এই দিকে জনিদার মাথায় হাত মদনা চায়ের দোকানে বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, খেতে গিয়ে কি করলাম ভুল, বৌদির ফুটোই চুল ভ্রুং ভ্রুং ভ্রুং, বৌদির ফুটো চুল ভ্রুং 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 ভ্রুং। যাও, বিয়ে সম্পূর্ণ হলো। এবার ফুল সোজা গিয়ে জোরদার ছাপাও। তাহলে আমি এবার ফুল থেকে করতে চললাম। বললাম তো, বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। মাল খাওয়ার বেকার হয়ে গেলো, কাজ করার সব বেকার হয়ে গেল আজকে। বিয়ে বাড়িতে মাল দেখবো বলে এলাম, একটা মালও দেখতে পেলাম না। দাদু, আমি সেটা নিয়ে ভাবছি না, বলছি একটু কাজও তো করলাম না, কেউ দেখতেও এলো না। ধেই কাজের সাটা মেরেছি, একটাও কচি কচি ডাকুর ডুকুর বৌদি দেখতে পেলাম না, মনটা পুরো খারাপ হয়ে গেল। দাদু, আমার চরম নেশা হয়ে গেছে, আমি পালাইছি। ও জামাই, এদিকে এসো, এখানে এসো জামাই। আমাকে কিছু বলছেন? এখানে এসো, কি করছো? আজকে তোমার ফুল সজ্জা, মাল না খেলে হয়? কি হলো, ভালো করে চেপে বসো। বসলে হবে না, ফুল সোজা করে বাকি আছে এখনো। ও তাহলে বিয়ে হয়ে গেছে, লাগাবার লাইসেন্স পেয়ে গেছো? লাও মাল খাও, আমি একটু আসছি। না, বেশি মাল খাবো না, হালকা পাতলা করে মাল খেয়ে যাই বউটার কাছে। এমন ফুল যে করবো, একবার ছোটরে খাট পুরো ভেঙে তুলমি করে দেবো। কি বিয়াই, তুমি এত চিন্তা করলে তখন তো নিজে তুমিই মরে যাবে। তাহলে আমার কচি ডাকুর ডুকুর বিয়ানের দায়িত্বটা কে নেবে? আপনি চুপ করুন, আমার একটাই ছেলে, কি যে হবে আমি সেটাই চিন্তা করছি। কেন যে আমি গ্রামের এদিকে দেখতে আসলাম, আমার সব মনে শেষ হয়ে গেল। আরে বিয়াই, চিন্তা করবে না, কিচ্ছু হবে না। আমি কাউকে ছাড়বো না, আমার ছেলে যদি মরে যায় আমি আপনাদের সবাইকে জেল খাটাবো। কিন্তু বিয়াই, আপনার ছেলেকে তোমরা কেউ জোর করিনি। তোমরা সবাই জাদু জানো, জাদু করেছিলে আমার ছেলেকে। হাসো না হাসো, যত পারবে হাসো, আমি বলে দিচ্ছি আমি কিন্তু পুলিশ ডাকবো। বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা, বাবা তাড়াতাড়ি এসো বাবা, সব সর্বনাশ হয়ে গেছে। কি মা, তোর ফুল সোজায় তো তোর বরের মরার কথা ছিল, ও কি করে মরলো? কি হলো, জবাব দে। তোর ফুল সোজায় মরলে তো তোর বর মরবে, ওই বুড়োটা কি করে মরলো? আপনি এখনো বুঝতে পারছেন না? আপনার মেয়ে ওই বুড়োটাকে ঠাপাতে দিয়েছে, আর নিয়ম অনুযায়ী ওই বুড়োটার সাথে ফুলসজ্জা হয়েছে, সেই জন্য বুড়োটা মরে গেছে। তুই কি কাজ করলি? আমি কি করবো, 10 জনকে আজ পর্যন্ত বিয়ে করেছি, ফুটো একবার বড় হয়ে গেছে। তাই আমি বুঝতে পারিনি কে করছে না করছে, আমি মনে করছি তোমার নতুন জামাই করছে। আরে বলি কি, বলতে আমার আজ পর্যন্ত 10টা বিয়ে হয়েছে, ফুটো বড় হয়ে গেছে, কে করছে না করছে বুঝতে পারছি না। বাবা, ও বাবা, এখন কি হবে গো? তুই চিন্তা করিস না মা, আমি সব ঠিক করে দেবো।